হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্পোর্টস উইথ অনিকে স্বাগতম। রংপুর রাইডার্স যেই দলটি গ্লোবাল সুপার লিগে সবচাইতে দুর্বল একটি দল গঠন করেছে ব্যাটিং ডিপার্টমেন্টের দিক দিয়ে, এমনকি বিদেশি ক্রিকেটারদের দিক দিয়ে, সেই রংপুর রাইডার্স দলটি প্রথম দুই ম্যাচে দুটি বাজেভাবে হারার পর, অপেক্ষাকৃত দুটি দুর্বল দল ক্রিকেট ভিক্টোরিয়া এবং হ্যাম্পশায়ারের সাথে হারার পর টানা দুটি ম্যাচে শক্তিশালী দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সবশেষ আজ সকালে লাহোর কালান্দার্সকে 23 রানে হারিয়ে তারা ফাইনালে উঠে গেছে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে। এখন অনেকে, আমি দেখেছি অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্লাস আমার ভিডিওতেও কমেন্ট করেছে আগের ভিডিওতে যে পয়েন্ট টেবিলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 2 নম্বর দেখাচ্ছে, তাহলে রংপুর রাইডার্স 3 থেকে কিভাবে তারা ফাইনালে উঠলো। সেটা আসলে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে ক্রিকবাজ সেই মূলত এই সমস্যাটা করেছে। ক্রিকবাজের যে পয়েন্ট টেবিল, আমি আমার গত ভিডিওতে ক্রিকবাজের পয়েন্ট টেবিল দেখি কিন্তু কথা বলেছিলাম, তখন পর্যন্ত মোটামুটি সেটা মানে সঠিক ছিল। আজকের পয়েন্ট টেবিলে যদি আমি একটু দেখি, ক্রিকবাজের পয়েন্ট টেবিলে যদি আপনারা খেয়াল করেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে এখনও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে তারা 2 নম্বর দেখাচ্ছে, 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট। 3 নম্বর রংপুরকে দেখাচ্ছে 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট। এখানে নেট রান রেটটা রংপুর রাইডার্সের তারা +0.043 দেখাচ্ছে, আর গায়ানারটা দেখাচ্ছে 0.107। এটা আসলে আমি মনে করি তাদের টেকনিক্যাল ফল্ট, এছাড়া আর কিছুই নয়। আপনারা যদি অফিসিয়াল যে পয়েন্ট টেবিল রয়েছে গ্লোবাল সুপার লিগ টি20-র যে অফিসিয়াল পেজ থেকে তারা যেটা দেখাচ্ছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে 1 নম্বরে রয়েছে ক্রিকেট ভিক্টোরিয়া, তারা 4 ম্যাচে 3টে জিতে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। 2 নম্বরে রংপুর, তারা 4 ম্যাচে 2টি জিতে, তাদের নেট রান রেট হচ্ছে +0.41। আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তারা 4 ম্যাচে 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে, তাদের নেট রান হচ্ছে +0.11। দুজনেরই 4 পয়েন্ট, দুই দলেরই, কিন্তু গায়ানার নেট রান রেট হচ্ছে +0.11 আর রংপুরে হচ্ছে +0.41, অর্থাৎ আমরা +0.30-তে এগিয়ে আছি। তো এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার বা এটাকে নিয়ে কনফিউশন থাকার কোনো আমি কারণ দেখছি না। আর সবচেয়ে বড় কথা, আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে যদি রংপুর রাইডার্স 4 রান বা 4 রানের অধিক রানের ম্যাচটি জয়লাভ করে অথবা 3-4 বল হাতে রেখে ম্যাচটি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু তারা গায়ানাকে পিছনে ফেলে যাবে। তার কারণে গায়ানা কোথায় থাকলো না থাকলো সেটা ম্যাটার করে না। সবচেয়ে বড় কথা, ইএসপিএন ক্রিক ইনফো এবং গ্লোবাল সুপার লিগ টি20-র যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের যে পয়েন্ট টেবিল যেটা অন এয়ার হয়েছে পুরো বিশ্বব্যাপী, সেটাতে তো দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, রংপুর রাইডার্স কি 3 নম্বর থেকে কি ফাইনালে উঠতে পারবে কিনা? তারা তো পারবে না, তারা 2 নম্বর থেকে তারা ফাইনালে উঠেছে। এখন দেখার বিষয় এই যে এখন তো নেট রান রেটের আর কোনো মানে নেই। আগামীকাল সকাল ভোর 5টায় ক্রিকেট ভিক্টোরিয়া এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এখন রংপুর রাইডার্সকে এটা এনশিওর করতে হবে আজকের ম্যাচে যে ধরনের ব্যাটিং করে তারা ফাইনালে উঠেছে, যে ধরনের বোলিংটা তারা করেছে, বোলিং নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বোলিংটা তারা যেভাবে করছে সেটা কন্টিনিউ করতে থাকলে এবং ব্যাটিংটা যদি যেরকম আজকে ব্যাটিং করেছে 9 ওভারে 85 রান করেছে, সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। যাক, সেটা এখন আর বলে লাভ নেই, আমাদের কাছে রেজাল্ট এসে পড়েছে যে রংপুর রাইডার্স লাহোর কালান্দার্সকে 23 রানে হারিয়েছে এবং 23 রানে তাদেরকে হারিয়েই কিন্তু এখন রংপুর রাইডার্স ফাইনালে উঠেছে। এখন ফাইনালে আগামীকাল 7 ডিসেম্বর ভোর 5টায় মুখোমুখি হবে ক্রিকেট ভিক্টোরিয়ার। তো এই হচ্ছে রংপুর রাইডার্সের আজকের ম্যাচের ছোটখাটো একটা বিশ্লেষণ। আর আগামীকাল রংপুর রাইডার্স দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।